আমি কোরআনে পাকের একটা আয়াত কারীমা তেলাওয়াত করেছি। মান আমিলা সালিহান, সবাই পড়ুন। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ। পড়ছেন? একটা হরফ পড়লে কমপক্ষে 10টা নাকি আপনার মন লাগে। আচ্ছা, অর্থটা কি? মান যে নর জানে, যে নর নারী, আমিলা আমল করেছে, সালেহান ভালো, রসুলের কথা মতো, হ্যাঁ, যে ভালো কাজ করেছে, নারী হোক পুরুষ হোক, মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক বা মেয়ে হোক, অর্থাৎ সবাই, আল্লাহ তাদেরকে সুসংবাদ দিচ্ছে। লামে তাকিদ বানু তাকিদ সকিলা, এটা উলামায়ে কেরাম যারা নাকি বিজ্ঞ মাদ্রাসায় পড়েন তারা জানেন যে নিশ্চয়ই যাতে সন্দেহ নাই সেটার মধ্যে নুন তাকিদ বা নুন তাকিদ সকিলা ইত্যাদি ব্যবহার করা হয়। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, সৌন্দর্য জীবন দান করুন। আল্লাহর এই কথার মধ্যে কোনো ভুল আছে না? একে মিথ্যা প্রমাণিত হতে পারবে? চেয়ারম্যান সাহেব যদি ফট করে একজন আমি তোমার 10 কোটি টাকা দেব, নাও দিতে পারে, জোশে কই ফেলছেন, কিন্তু অতগুলো টাকা নাও দিতে পারেন, ঠিক না বেঠিক? আল্লাহ যেটা কয় সেকে পূরণ করতে পারবে কি পারবে না? হ্যাঁ, আল্লাহর জন্য কোনো বাধা আছে? আল্লাহর জন্য বাধা আছে? সেটা কে? আল্লাহ। সেটা কে? সেটা কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কে? ইজ্জতের মালিক, সম্মানের মালিক, যা কিছু চায় সব কিছুর মালিক হইল আল্লাহ। ধনী বানাতে পারে, গরিব বানাতে পারে, গরিবের ধনী বানাতে পারে, ঠিক না বেশি? যেটা চায় আল্লাহ সেটা করতে পারে। তাহলে ওই আল্লাহ পাকে ওয়াদা দিচ্ছে কাদেরকে? আমাদের নরনারীদেরকে, জমিনের উপরে যারা আছে, যারা বাইরে আছে, সবাইকে এই ওয়াদা দিচ্ছে, যদি ভালো কাজ করো, নরনারী হোক না তোমরা, কিন্তু তোমাদেরকে আমি সৌন্দর্য জীবন দান করব। দুবাই যান, রোমানিয়া যান, ইটালি যান, ফ্রান্স যান, জার্মান যান, ইংল্যান্ড যান, আমেরিকা যান, পর্তুগাল যান, দুনিয়ার যে কোনো জায়গায় যান, আপনি সৌন্দর্য জীবনের নিশ্চয়তা পাবেন না। পাবেন? হ্যাঁ, কতগুলো বিদেশে যায় আবার প্যাক হয়ে চলে আসছে। হ্যাঁ, আর কেউ এসে সেখানে ভাত খাইতে পারে না, জেলখানায় পড়িয়েছে। এক একজন এক এক জায়গায় এক এক অবস্থায়, কিন্তু আল্লাহর ওয়াদার লড়চড় হবে না। হবে কারণ আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহর উপরে কোন শক্তি নাই। তো কাজেই দুবাইয়ের আল্লাহ সেটা, আর বাংলাদেশের আল্লাহ, আমেরিকার আল্লাহ, রাশিয়ার আল্লাহ, চীনের আল্লাহ, খোদার খোদাই দূরেছে, সেখানে আল্লাহ হলে একজন। হ্যাঁ, আর সেটা সর্বশক্তিমান। সেটা কি? সর্বশক্তিমান, যাকে যা চায় তা করতে পারে। কাদেরা কুদরত দারি হর চাহি আকুনি মুর্দারা যা হাম তু বখশি জিন্দারা বেজা কুনি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আল্লাহর নিয়ন্ত্রণে সবকিছু। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, এক একটা কাজের মধ্যে আল্লাহ আছে, কাকে কি করবে না সব নিয়ন্ত্রিত হবে। আপনাদের আমাদের জন্মের 50,000 বছর আগে আমাদের তকদিরে যা আছে লেখা হয়ে গেছে। এটা আপনি লাড়তে পারবেন। দুই রকমের তকদির, একটা হলো মুবরম আর একটা হলো মুআল্লাক। মুবরম মানে হলো দেখি এটা সিল মারি দিয়েছে, এটা লড়তো না। আর একটা আছে মুআল্লাক, যে যদি ভালো কাজ করে তাহলে লড়বো, এটা বেশ কম হবে। এই জন্য দোয়ার দরকার, দোয়ার দ্বারা তকদিরও লড়ে যায়, হ্যাঁ ভাগ্য লড়ে যায়, পাথর জায়গাতে লড়ে যায়, তো মানুষের জীবন লড়তো না। হ্যাঁ, এই জন্য সবাইকে আমার জন্য দোয়া করে। মুরব্বীর কাছে মুরব্বীর কাছে দোয়া আছে, সৃষ্টির সবার কাছে দোয়া আছে। আপনি যদি একটা কুকুরে যদি অযথা মারেন তাহলে তার শাস্তি আপনাকে ভোগ করতে হবে। ইনসানিয়ত কি, মানবতা কি? মানবতা একটা পশু পাখি, এটা পোকা পর্যন্ত আপনার থেকে কষ্ট পাবে না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইনসানিয়ত বিপ্লব জিন্দাবাদ জিন্দাবাদ, সব মানুষ ভাই ভাই, মানবতার দুনিয়া চাই, মানবতার দুনিয়া চাই, সব মানুষ ভাই ভাই, নিরাপদ জীবন চাই, মানবতার রাষ্ট্র চাই, মহান মুর্শিদ কেবলা নিজামী শাহ জিন্দাবাদ জিন্দাবাদ। আপনাদের পরিবার আছে না? পরিবারের সদস্যদেরকে উন্নত করার জন্য আপনারা চেষ্টা করুন। হ্যাঁ, রাত দিন চেষ্টার মধ্যে টাকা যাক, পয়সা যাক, যা কিছু পরিশ্রম শ্রম যাক, কোনো আপত্তি নেই। তাদেরকে উন্নত করতে চান। আল্লাহ কয় এই দুনিয়াটা হলো আমার পরিবার, সৃষ্টি করতে হলে আল্লাহর পরিবার, এটা হলো আল্লাহর পরিবার। আল্লাহ কি এটাকে উন্নত করতে চায় না? আল্লাহ কি এটাকে ভালো করতে চায় না? চায়। তাহলে আমাদের এত দুঃখ কষ্ট কেন? আমাদের হাতের কাজে, আমাদের বিপদগামী হওয়ার কাজে। বাপে ছেলের জন্য সবকিছু করতেছে কিনা? জমিন জমা থেকে আরম্ভ করে, ব্যাংক ব্যালেন্স থেকে আরম্ভ করে, লেখাপড়ার থেকে আরম্ভ করে সব ভাবে চেষ্টা করতেছে। কিন্তু ছেলে যদি অবাধ্য হয় তখন কয় আমি তারে ত্যায্য পুত্র করে দিলাম। ঠিক না বেঠিক? চেয়ারম্যান সাহেব, আপনি বহুত চেষ্টা করছেন দেশের জন্য, সবাই মন ভরা এত সহজ না। এক হাতে সবার মন ভরা সহজ না, ঠিক না? কিন্তু যথাসাধ্য চেষ্টা করেছে কেউ যেন মন খালি না থাকে, সেই চেষ্টা করে গেছে। আরে করেছে, কতদূর কামিয়াব হয়েছে এটা পাবলিক জানে, আছেন জানে, তার মনের মধ্যে আছে। আল্লাহর চেষ্টা কি কোনো জায়গায় বিফল যাবে? হ্যাঁ, তাহলে আল্লাহ তোমাকে তুলতে চাইলে তুলতে পারে, ফেলতে চাইলে ফেলতে পারে। তাহলে কাজেই তো আল্লাহর পরিবারের একজন সদস্য নরনারী, কাজেই আল্লাহকে মানো আর কাজ করো। তোমাকে আল্লাহ তুলবে না এটা করো, তোমাকে তুলবে বলছে। কতদূর তুলবে, কতদূর তুলবে? একটা মানুষ যখন নামাজের জন্য আল্লাহু আকবার কয়, এটাকে তাকবীরে তাহরিমা বলে। তাকবীরে তাহরিমা মানে দুনিয়ার যাবতীয় যত কাজ আছে, কথাবার্তা, চলাফেরা ইত্যাদি সব কিছু হারাম করে দিলাম। হ্যাঁ, আল্লাহর দিকে মনোনিবেশ করলাম, হাতটা বাঁধছি এখানে আল্লাহর তো না। একজনে কয় ভাই উত্তর নাই, হ্যাঁ চাচা অসুবিধা না, উত্তর নাই, এটা হারাম করে ফেলছি। ঠিক না বেশি? এটা একটা তাকবীরে তাহরিম, হারাম করে ফেলছে সবকিছু। তখন আল্লাহর দিকে ফিরলা, তুমি যখন রুকু গেছো ফেরেশতারা হাসে। যখন নাকি সজদা যায় পড়ছে, নাক কপাল হাত 7টা জায়গা লাগাই দিছে জমিনের সঙ্গে, শক্ত জায়গার সঙ্গে। তো আল্লাহ যখন আল্লাহকে ফেরেশতারা এগুলো বানাবে, মানে এখন দেখছো কিরকম করে, আল্লাহ খুশি হয়ে যায়। খুশি হয়নি? মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, সে নিজের মাথাটাকে আল্লাহর কুদরতের কদমের মধ্যে ফেলে দিল, 7টা অঙ্গ লাগাই দিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আলা। হে আল্লাহ, তুমি পাক পবিত্র, তোমার সঙ্গে কারো তুলনা নাই।
কিরকম তুলনায় মুনাজ্জাজাতিউ আযশানে তাশবিহি ওয়া তামসিলি হামাদ বালা ওয়া পাস্তিখা মুনাজ্জাজাত সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই আমার বন্দা, তোকে আমি এই জন্য সৃষ্টি করেছিলাম, আমাকে সহ্য করবি, মনে প্রাণে আমাকে মানে নেবে। আজকে তুই যখন নাকি মাথাটা ফেলে দিয়েছ আমার রসুলের কথা মতো, মাথাটা যখন ফেলে দিলে আমি আল্লাহ, তুই নিচের দিকে নিয়েছ, আমি আল্লাহ তোকে আমি কুদরতের সিনার মধ্যে তোর মাথাটাকে টেনে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কি বন্দাকে চায় না? আপনি সন্তানের জন্য যত মায়া, তার থেকে 100 কোটি গুণ বেশি আল্লাহর মায়া, রসুলের মায়া। তাহলে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষে গেলে কি শান্তি আসবে না অশান্তি আসবে? এই জন্য কোরআন পাকে বলছে মান আমিলা সালেহান, যে ভালো কাজ করেছে, রাস্তা বান্ধি দেওয়া ভালো কাজ, দেশের সেবা করা ভালো কাজ, পরের উপকার করা সেবা কাজ, রাই এতিমের সেবা করা ভালো কাজ, একজন পথিক মানুষ হাঁটতে পারে না তাকে ভয় দেওয়া ভালো কাজ, চিকিৎসা করা ভালো কাজ, ঠিক না? সবটা ভালো কাজ। কিন্তু এটা আপনার কাজে আসবে ওহুয়া মুমিন, শর্ত লাগেছে আল্লাহকে ওহুয়া, যে ইমানদার হইতে হইব, ইমান থাকতে হইব। ইমান মানে এক আল্লাহকে মনে প্রাণে মানে, আর আল্লাহর রসুলকে মানে। আল্লাহ রসুলকে, আল্লাহ রসুলের অসম্মানী হয় কাজে কর্মে কথাবার্তায় ইশারায়, এরকম কোন সে করে না। তাহলে এই রসুলের মানলে, আল্লাহকে মানলে সে ইমানদার, এই ইমানদারের জন্য সুসংবাদ। হায়াতান তাইয়্যিবা, তাকে সৌন্দর্য জীবন দান করবে। কতদূর সৌন্দর্য জীবন দান করছে আল্লাহর একজন বলি আমাদের বাংলাদেশের মধ্যে, সিলেটের মধ্যে আছে শাহজালাল, আল্লাহর বলিনি। হ্যাঁ, আমরা জিয়ারতের দাম নেই, তার জন্য এর মর্তবা বাড়া গেলেন, আপনার দাম বাড়ে গেলেন। হ্যাঁ, আমাদের জন্য, আমরা নিজের উন্নতির জন্য তার দরবারে যাই। অনেকে মানা করে, কেউ 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 যাইল না, কি লাভ আছে, হয়তো মুড়ি মাটি গেছে, কিন্তু আপনি যেতেছেন আল্লাহর বলি, কিন্তু লাইফের মধ্যে সে কি করেছে? সেখানকার মুসলমানের উপর অত্যাচার চলছিল। একজন মানুষের হাত কাটি ফেলে ছিল, রক্ত যাচ্ছিল। সে আল্লাহ নবীর আশিক ছিল, ওলিদের পাগল ছিল। আল্লাহর দরবারে, রসুলের দরবারে ফরিয়াদ করলো, ইয়া আল্লাহ, আমি তো অন্যায় করি নাই, তোমার কথা মতো চলছি, আজকে আমার হাত কাটিয়ে দেওয়া হয়েছে, আমি আমার ছেলে হয়েছে আকিকা করছি। আকিকা করা তোমার সুন্নত, কাজে আমি সেটা করেছি, আমার হাত কাটিয়ে দিয়েছে। আল্লাহ নবী কই, এই আল্লাহর বলে ইয়েমন দেশের মধ্যে ছিল। হ্যাঁ, শাহজালাল ইয়েমন দেশে যাও, অমুক জায়গার মধ্যে যাই, সেখানে যারা আমার আল্লাহর পাগল আছে, নবীর পাগল আছে, তাদেরকে শান্তি দেওয়ার জন্য যাও। প্লেন ছিল না, জাহাজ ছিল, উন্নত মানের কিছু ছিল, তো কইতে হইতো আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কোন মারা যাবে, আমি যাবো কেমনে? গাড়ি নাই, ঘোড়া নাই, হ্যাঁ, নৌকা নাই, জাহাজ নাই, যাবো কেমনে? এখানে কইছে, কইছে কয় নাই। আল্লাহ কইছে, যারা হাঁটা আরম্ভ করছে, হাঁটতে হাঁটতে দিল্লি থেকে আরো কিছু মুরিদান বাড়লো। আল্লাহর বলি এদেরকে নিয়ে আসলো কোথায়? সিলেটের মধ্যে, সুরমা নদী, ওই সিলেটের মানুষ, ওই একটা আছে, আরো আছে, আরো এটা আছে। আসে সুরমা নদীর পাশে যায়, দাঁড়াচ্ছে। ওমিয়া শুনি, গৌরগোবিন্দ শুনি, শ্বাস সব শেষ, একদম খালি করে ভারত হইতো না। মুসলমানের ফইলে পারবে আবার আমার দেশের মধ্যে, আমার অর্ডার ছাড়া 3 জানাজা, এই সবাই অর্ডার দেওয়া নিয়ে আরেকটা আছে। হ্যাঁ, আরেকটা আছে না? তো সেখানে যায়, দাঁড়ায় গেছে গা। ওই দিক থেকে তারা দেখে এরা পারবে কেমনে, নৌকা নাই। হ্যাঁ,
কোন যানবাহন নাই, কেমনে যাইব? হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আসছে, আর 350 জন আল্লাহর বলি তার মুরিদ পিছিয়ে দিয়ে খাড়াছে, কান্দের থেকে রুমালটা নিয়ে পানির উপরে বিছিয়ে দিছে। কি এর উপরে বিছাইল? একটু মাথা খারাপ নেই? পানির উপরে কাপড় দিলে বিদ্যুৎ ডুবে যাবে, ঠিক না? আর এটা ডুবেও না, পানিও দর না, স্রোত হলে এদিকে যাবে ওইদিকে। এখন কান্দুরি এরকম আল্লাহু আকবার করি, আবার যখন নাকি নিয়ত বানছে 2 রাকাত নামাজ পড়ছে, এটা নৌকার মতো পার করে দিয়েছে। একজন আর দুইজন না, 350 মানুষ। ওইদিকে ওই গুপ্তচর যারা নাকি আছে না কদুয়ার, সেটা যায় গরু গোবিন্দরা কয়, হুজুর অবস্থা বড় খারাপ। কি করছো? কয় যে মানুষ একটা উঠলো, পানির উপরে কাপড় একটা ছাড়লো, ছাড়ে তারপরে কাঁচা দিয়ে কি করলো বুঝলাম না, কতক্ষণ গুজো হয়, কতক্ষণ পানিলে কথা কয় সৈদারে। হ্যাঁ, তো কি হয়েছে? কয় এদিকে ভালো গেছে, কয় বড় জাদুঘর। কইল কি বড় জাদুঘর ওইদিকে গেছে। এরা সব বলে গেছে জাদুঘর সব একাত্রিত করতেছে। তুই তেন গেলেন যায়, তারপরে কয় একজনরে কয়, একজন সিফাত সালারে কয় আতর আজান দে। কিসের আজান? আজান এটা কি? আজান কি? হাইয়া আলাল ফালাহ, ভালো কাজে আসো, হাইয়া আলাল সালাহ, নামাজ পড়তে আসো। হাইয়া আলাল ফালাহ, সমস্ত ভালো কাজের জন্য আসো। নামাজের মধ্যে ডাক দিছে, আল্লাহু আকবার বলছে, আর গোবিন্দর বিল্ডিং ফেটে গেছে। এতে কি আছিল? কে পাঠাইছে? কে পাঠাইছে? আপনি আল্লাহর হইলে আল্লাহ আপনার হবে। আল্লাহর হইতে হলে নবীর হইতে হইব, নবীর হইতে হলে নবীর আওলাদের হইতে হইব, নবীর আওলাদের হইতে হলে নবীর সাহাবায়ে কেরামের হইতে হইব, আল্লাহর ওলিদের হইতে হইব। তাদের বিরুদ্ধে আপনি কাজ করি কোনোদিন কিছু করতে পারবেন না। বিল্ডিং ফাটে গেছে গা, জিজ্ঞাসা করে গৌর গোবিন্দ কি হয়েছে, আমার বিল্ডিং আওয়াজ করে কেন? কত আপনার বিল্ডিং ফেটে গেছে। হ্যাঁ, কি বোম মারছে? এতম বোম? কম বোম? বোম না, আল্লাহু আকবার কইছি। হ্যাঁ, রহ গই রসমে আজান, रूह बेलाली न रही, फलसफा रह गया, तलकीन गजाली न रही। अल्लाहुम्मा मौलाना मुहम्मद। তারাও কলমা পড়ছে, নবীরে মানছে, নবীরে মানছে। হযরত বেলালকে, তার যিনাকে মালিকা ছিল, তিনি চাকরা ছিল, আর তাকে গরম আগুনের উপরে দিয়ে রোদের মধ্যে, বুকের মধ্যে গরম পাথর বসাই দিয়েছে, ফিরে যা, মুহাম্মদের নাম নিস না। হে কয় না, আমার নবীর থেকে ফিরবো না, জান যেতে পারে, সব কিছু শেষ হয়ে যেতে পারে, নবী এখান থেকে আর বাইরে হইতো না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ইয়া নবী, তোমায় ভালোবাসি, তোমার জন্য কাঁদি হাসি, তোমার জন্য কাঁদি হাসি, ইয়া নবী তোমায় ভালোবাসি। আল্লাহর ওলি আওলাদ রাসূল নিজামী শাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। তাহলে এবার চিন্তা করেন, আল্লাহর পক্ষে যাওয়ার কারণে, রসুলের পক্ষে যাওয়ার সুন্দর জীবন দিচ্ছে নি। হ্যাঁ, সুন্দর দেবে। বাংলাদেশে কি একজন দুইজন নাকি বহু আল্লাহর বলি আছে? হ্যাঁ, বহু আল্লাহর বলি পড়ি আছে। আপনারা বলি হইতে পারবেন না কি? কোন জায়গায় কিতাবে লেখা আছে? হ্যাঁ, কোন কিতাবে লেখা আছে? আল্লাহ সবাইকে যদি বলি বানায় দেয়, কোন অসুবিধা হইব? তাহলে কেন? এটা কি টাকা দিয়ে লাগবো? পয়সা লাগবো? ফিরিয়ে পয়সা দিতে হইব? সঠিক কোন ফিরে কেউর কাছে পয়সা খোঁজা না, খোঁজা নাই। আমি একটা সাধারণ মানুষ, পড়াচ্ছি বড় বড় আলেমদেরকে। আমি আপনাদের কাছে, আমার মুরিদ যারা আছেন, নারী কারো কাছে কি একটা টাকা চাইছি?
পারবেন? এটা ইসলামের মধ্যে নাই। হ্যাঁ, এটা ইসলামের মধ্যে নাই। পেট পালবার জন্য পীর মুরিদ না, পেট পালবার জন্য না। আল্লাহ আল্লাহ রসুলের উম্মতদেরকে নবীর বুকে ফাঁসা দেওয়ার জন্য একজন আল্লাহর বলি যাবে। আপনার যদি সত্যিকারের নবীকে মানেন, আল্লাহর কথা মতো যদি চলেন, আপনি আল্লাহর বলি হইতে পারবেন কি পারবেন? ছেলেদের মধ্যে 40 জন আব্দাল আছে সারা বিশ্বে, মেয়েদের মধ্যে 40 জন আছে। মেসকা শরীফ করেন, 40 জন আল্লাহর আব্দাল, যা বলবো তা হলো। মেয়েদের মধ্যে আছে রাবেয়া বসরা কি সাধারণ বলেছিল? মা ফাতেমা কি সাধারণ বলেছিল? তাহলে মেয়ের মধ্যে পুরুষের মধ্যে নবীকে মেনে নবীর পক্ষে যদি চান, নবীর কথা মতো যদি আপনি জীবন গঠন করেন, তার লোভ লালসা কাম ক্রোধ যদি ছাড়িয়ে দিতে পারেন, তা আল্লাহর বন্ধু হয়ে যাবেন। আপনি যেদিকে যাবেন আল্লাহর সেখানে নজরও সেদিকে চলবে। পারবেন এরকম সত্য হইতেন? কোটি কোটি টাকা দিচ্ছেন, কোথায় দিচ্ছেন? হুজুর আমার 15 লাখ টাকা দিছি যাবার জন্য, ইটালি যাবার জন্য। 15 লাখ কয়ে কোনো খবর নাই এখনো, কোনো জায়গা কোনো মাঝে বনি হুজুর কেউ দোয়া দিলে করেন না। আমার আজ পর্যন্ত কেউ করেন, আমি একটা আল্লাহর ওলি বললে কেন দোয়া করুন? আমার কেউ কয় না আজ পর্যন্ত। আল্লাহর ওলি হওয়াটা সহজ না ইটালিতে টাকা কামানো সহজ? আল্লাহর ওলি হওয়া সহজ, কেউ চেয়ার লাগতো না। খালি নিজেই আল্লাহর কাছে সফর্দ করে নবীর কদমে বেশি পেলে হয়ে যাবো। আমি নবীর হয়ে গেছি, মরিয়ার বাসি, নবীর পক্ষে আছি, ঠিক না বেশি? আমার মরণ জীবন হায়াত মৌত সবটা নবীর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার ইবাদত, আমার যা কিছু আছে সবকিছু আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য, সব আল্লাহর জন্য। আল্লাহর জন্য হলে আল্লাহকে আপনাকে বাদ দিব? আল্লাহকে বাদ দিব? আল্লাহ বাদ দিত না। কাজেই যদি আপনি সাকসেসফুল হতে চান, আপনি যদি বেহেশতে পেতে চান, দুনিয়াতে শান্তি পেতে চান, কবরে শান্তি পেতে চান, তাহলে আল্লাহ সেই শান্তি দেওয়ার জন্য ওয়াদা দিচ্ছে, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি সৌন্দর্য জীবন দান করব। একটা শর্ত, ওয়া হুয়া মুমিন, তুমি নবীর আশিক হইতে হইব, তুমি নবীর পাগল হইতে হইব, ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম নবীর পাগল। আজকে 1400 বছর পরে সাহাবায়ে কেরামের কবর খুলতেছে, তার মধ্যে দেখাতে যায় হযরতে খালিদ বিন ওলীদের রক্তমাখা মাথা, এই মাথাটা তাজা রয়েছে, রক্ত চালু হচ্ছে। এটা জিন্দা, কেননা এটা আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ওয়াক্ফ হয়ে যায়, তারা জিন্দা হয়ে যায়, তার হাতে সবকিছু আসে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ হবে তার জন্য সব হয়ে যাবে। খাক বাত আব আতস, 4টা জিনিস, ঠিক না বেটি? এটা একটা মূল জিনিস। বাতাস কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে। তুমি আল্লাহর হুকুম কইছো, ভালো করে বুঝো না, এখনো কথা ভালো কইছো কিন্তু বুঝা যাইতাম না। আমি কমো সুলাইমান আলাইহিস সালামের অর্ডারে বাতাস চলতো নেই, পুরান আসেনি? ওয়ালি সুলাইমানার রিহা গুদুহা শারুম ওয়া রাওয়াহুহা শার। কোরআনে পাক সুলাইমান আলাইহিস সালামের আন্ডারে বাতাস, সিংহাসন একটা, ডান সাইডে 1200 মানুষ, বাম সাইডে 1200 জিন, এত বড় তক্তা, এর মধ্যে কোনো যন্ত্র নাই, এর মধ্যে কোনো হুল নাই, প্লেনের মতো চলতো কোনো মেশিন নাই। তাই যাই বসি, দিকে মানুষ বসছে, সুলাইমান এসে বসছে, তক্তারে কয় চল, চড়া আরম্ভ করছে, বাতাসের মধ্যে চলে যাচ্ছে, যেখানে মনে চাচ্ছে যাচ্ছে। কতদূর পর্যন্ত? সকালে 1 মাসের রাস্তা, আর বিকালে 1 মাসের রাস্তা বেড়াইতেন, তো বাতাসে নিয়ে যাইতো, ঠিক না বেঠিক? আর মাটি এদের কন্ট্রোল আছে নি,
আমার নবীর কন্ট্রোলে খোদাই ছিল। আল্লাহর বলিদের কন্ট্রোলে থাকে, কেন থাকে? আল্লাহ কয় যে তোদের জন্য বানাইছি, তোদের হাতে দিয়ে দিলাম। হ্যাঁ, কাজেই এটা কি মনে চায় না আমরা আল্লাহর হয়ে যেতাম? নবীর বাদ দিয়ে আল্লাহর হয়ে যাওয়া যায় না। নবীকে অসম্মান করি আর আল্লাহর কাছে যাওয়া, নবীকে অসম্মান করা আল্লাহকে অসম্মান করা। হ্যাঁ, আল্লাহর বলিদেরকে অসম্মান করা, ফেরেশতাদেরকে খোদাইকে অসম্মান করা। নবীর কদমে পড়ে যাওয়ার মানি হইল দেখি খোদাই আপনার কদমে পড়ে। আল্লাহ আমাদের কবুল করুন, নবী পাক পক্ষে থাকার সেভ করুন। কোরআনে পাকের আয়াত 14-12 থেকে পড়ছি, এখন কোরআনে দিলে আমি তো তাফসীর করেছি, আপনাদেরকে খুলে দিতে পারতাম, পাট আপনাদেরকে দেখাই দিলাম। আল্লাহ কি করেছি, কত শান্তির জীবন দান করেছে, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা এর মধ্যে নাই। খালি লোভ লালসা কাম করে ছাড়েন, এটা ছাড়েন, আল্লাহর হাতে ছাড়ে দেন। আল্লাহ যদি মারে মরে যাব, আল্লাহ যদি রাখে থাকবো, কিন্তু আল্লাহকে ছাড়বো না, আল্লাহকে ছাড়বো না। আল্লাহকে দেখি নাই, নবীকে ছাড়বো না। নবীর কদমে নিচে আসি, ইয়া নবী সালামু আলাইকা আসি, আসসালামু আলাইকা আইয়ুহান নবী আসি নামাজের মধ্যে, ঠিক না বেঠি? দরুদ শরীফ আসি। নবীর নাম ছাড়া, দরুদ ছাড়া কোন ইবাদত কবুল হবে না, কোন ইবাদত কবুল হবে না। আজানের আগেও দরুদ শরীফ, ইকামতের আগেও দরুদ শরীফ, নামাজের মধ্যেও দরুদ শরীফ, নামাজের মধ্যে আল্লাহ নবীকে সালাম। একজন মানুষের যদি সালাম দিয়ে চেয়ারম্যান সাহেবরা আসসালামু আলাইকুম নামাজের মধ্যে এরকম বান্ধি দেখবি, তার সব হারাম করছি। আর কইলাম চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম, নামাজ থাকবো? কি অসুবিধা? একজন চেয়ারম্যান সাহেবের সম্মান করছি, কি অসুবিধা হয়েছে? কয় যেতে আল্লাহ থেকে, আল্লাহ রসুল থেকে মুখ ফিরেছ। হ্যাঁ, তোর কোনো কিছু এখানে হতো না। নবী হলেন অল ইন অল, সৃষ্টির মধ্যে অনুসরণ অনুকরণ নবীর হইব, আল্লাহর অনুসরণ অনুকরণ নাই, তাহাত আছে, আল্লাহকে মানা আছে। আল্লাহ কি তোমার নামাজ পড়ি তোমার দেখাচ্ছি আল্লাহ এরকম করি, আল্লাহ নামাজ পড়ে? হ্যাঁ, না না, নবী দেখাচ্ছে। কে দেখাচ্ছে? নবী দেখাচ্ছে। নবীর গোলাম হয়ে যাওয়া, নবীর আওলাদের হত্যা করা সমস্যা এক সময়। নবীরে মানলা, হ্যাঁ, চেয়ারম্যান সাহেবের খুব ভালো করে হেমিয়ে হুতুরে ধরে কল্লার ঝুটে লাগাইলাম, খুশি এবারে বেঁচে তুমি? হ্যাঁ, খুশি হইব? নবীর আওলাদের তুমি গালাগালি করো, নবীর আওলাদের যদি জায়গা না দাও, স্থান না দাও, তো নবীর আদি হইব গেলে সত্য করে কও, হবে? হবে না। তাহলে দেখা গেল যে নবীকে সত্যিকারে মানতে হইব। নবীকারে সত্যিকারে মানলে হাসান হোসেনের আর বিষ খাওয়াই আর কারবালার ময়দানে শহীদ করতে পারত। হ্যাঁ, পাইতা? আজকে যদি এই ঘটনা হইতো তাহলে আমরা কি এখানে বসেই যেতাম না? যাইতাম, অনেকে যাইতাম না। হ্যাঁ, আচ্ছা বললে 200 জনে কইবা, আর গুণা কইব, দরকার না, দরকার কি? এটা নয়, সত্যিকারের আল্লাহ রসুলকে মানো, আল্লাহর রসুলের আওলাদকে মানো, সবাইকে মানো, নবীর পক্ষে থাকো। আল্লাহ সবাইকে কবুল করুন। ওয়াজ করুন না, হযরত উলামায়ে কেরাম আরো আছে বোধহয়, আপনারা ওয়াজ শুনেন। তাহলে আপনার জীবনটা যদি আল্লাহ রসুলকে দিয়ে দেন, তা আল্লাহ আপনাকে সুন্দর জীবন দিয়ে দেবে। পয়েন্ট। রাজি আছেন? রাজি আছেন? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব সুন্নি আন্দোলন জিন্দাবাদ, জিন্দাবাদ, বিশ্ব ইনসানিয়ত বিপ্লব জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রিয় নবী তোমায় ভালোবাসি, তোমার জন্য কাঁদিয়ে হাসি, তোমার জন্য কাঁদিয়ে হাসি, নবী তোমায় ভালোবাসি। আমার তোমার ঠিকানা তুমি মদিনা, দরবারে আজম মদিনা, আমার তোমার ঠিকানা। সব মানুষ ভাই ভাই, মানবতার দুনিয়া চাই, মানবতার দুনিয়া চাই। সব মানুষ ভাই ভাই, সব মানুষ এক মানুষ, এক মানুষ সব মানুষ, এক মানুষ সব মানুষ, সব মানুষ এক মানুষ। বলি নিজামিশা জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ আপনাদের কবুল করুন। আমিন। আমার বয়স এখন 109 বছর চলে। আপনাদের এখানে 100 বছর আসেনি? হ্যাঁ, 90 বছর আসেন নাই? লড়তেন লাগতেন না। আমাকে আল্লাহ লাড়তেছে নবীর কারণে। আমি তাফসীর লিখে দিয়েছি, বুখারী শরীফ লিখে দিয়েছি, তিরমিজি শরীফ চলতেছে, 17 উপরে কিতাব লিখেছি,
মাদ্রাসা মসজিদ সবকিছু করতেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ লাখ করি, শুধু আল্লাহর রসুলের মানের জন্য, আল্লাহর রসুলের ইজ্জতের জন্য। আল্লাহ কি? আল্লাহ রসুলের আওলাদের ইজ্জতের জন্য, আল্লাহর ওলিদের ইজ্জতের জন্য, মুসলমানদের ইজ্জতের জন্য, সারা বিশ্বের মানবতার ইজ্জতের জন্য। আল্লাহ আমাদেরকে সবাইকে কবুল করুন, নবীর পক্ষে নাসিব করুন। আপনারা কি ওয়াদা করবেন আমার সঙ্গে? আমি অনেকক্ষণ পর্যন্ত ওয়াদা করেছি। হাতটা এইভাবে দেন, আবার লড়িয়েন না, এইভাবে হাতটা দেন, আমার মুখে মুখে বলেন, ইয়া আল্লাহ বায়াতু রাসূলুল্লাহ বিওয়াসিতা খুলাফায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। কোরআনে পাক 26 পারা সূরা ফাতহ 10 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা নবীর বায়াত গ্রহণ করবে, নবীর বায়াত গ্রহণ করেছে, তখন নবীর পরে নবীর খলিফাদের মাধ্যমে নবীর বায়াতটা গ্রহণ করতেছেন। এই নবীর বায়াত গ্রহণ করা মানে আল্লাহ বলছেন এটা আমার বায়াত হয়েছে। ইন্নামা ইউবাইউনাল্লাহ, এটা একমাত্র আল্লাহর বায়াত। এখন আপনারা হাত তুলে দিয়েছেন, আপনাদের হাতের মধ্যে কিছু আছে নাকি? নাই। আল্লাহ বলে আমি আল্লাহর হাত দিয়ে দিছি। ইয়াদুল্লাহে, ভালো করে পড়েন, ইয়াদুল্লাহে ফাওকা আইদিহিম, আপনাদের হাতের উপরে আল্লাহর হাত। আল্লাহর হাতটা যদি থাকে আপনার হাতের উপরে, তাহলে আপনি কি আর কষ্ট পাইতে পারেন? পরীক্ষা হবে, দুঃখ নাই, দুঃখ নাই। আল্লাহর ওলিদের কোন চিন্তা ভাবনা নাই, পরীক্ষা আছে। ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের মধ্যে ফেলছে, হ্যাঁ ঠিক না বেশি? এক একজনকে এক এক ভাবে পরীক্ষা করেছে আল্লাহ। আমার নবী বলেন, আমাকে এত কষ্ট দিয়ে পরীক্ষা করা হয়েছে। উযিতু মা উযিয়া আহাদুম মিনাল আমবিয়ায়ে ক্বাবলি, আমার আগে যত নবী চলে গেছেন তাদের অত বেশি মানে পরীক্ষা নেওয়া হয় না, আমার থেকে সবচাইতে বেশি পরীক্ষা নিয়েছেন। পয়েন্ট সুবহানাল্লাহ। আর প্রত্যেকের মধ্যে তারা কামিয়াব হয়েছেন, ঠিক না বেশি? আজকে আল্লাহর হাত আপনাদের হাতের উপর আছে। আল্লাহ পরীক্ষা করবে, কি দিয়ে পরীক্ষা করবে? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। ধন সম্পদ নষ্ট করি, ব্যবসা বাণিজ্য নষ্ট করি, ছেলে সন্তান নষ্ট করি, বহু রোগ দিয়ে আপনাকে পরীক্ষা করবে আল্লাহ। তারপরে বলে, আল্লাহ তোমাকে চাই, তোমার থেকে ফিরবো না, তোমার নবীর থেকে ফিরবো না। আল্লাহ বলে, অবাশশিরিস সাবিরিন, এই ধৈর্যশীলদেরকে আল্লাহ সুসংবাদ দিয়ে দেবেন। সংবাদ কে দিব? আল্লাহ সুসংবাদ দিয়ে দেবে, আল্লাহ হয়ে যাবেন। তারপরে আপনার জন্য কোনো চিন্তা থাকবে না। পরীক্ষা ছাড়া কাকেও আল্লাহ নেব না। কোরআনে পাক সূরা আনকাবুত, আলিফ লাম মিম আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। পরীক্ষা ছাড়া কাকেও ছাড়বে না আল্লাহ, সবাইকে পরীক্ষা করবে। পরীক্ষা করে যেতে দেবো, এটার দাম বাড়বে, ঠিক না বেশি? 8টা বেহেশত বানা রাখছে আমাদের জন্য, আর 7টা জাহান্নাম বানা রাখছে যারা নবীর পক্ষে না তাদের জন্য। এখন এই 15টা জায়গার মধ্যে আপনি যেখানে মনে চান যেতে পারেন। যদি দুনিয়া নিয়ে বসেন, দুনিয়া কোনটা? किस दुनिया अद खुदा गाफिल शुदन ने तमाशो न करो फरजंद जन ছেলে ফেলে পালনটা লালনটা হালাল রুজি কামাই করাটা এটা ফরজ ফরজ ইবাদতের পরে এটার নাম দুনিয়া নয়। দুনিয়া মানে অনেকেও কষ্ট দেওয়া, অনেক মানুষের হক নষ্ট করা, বিভিন্ন রকমের উপায়ে মানুষের সঙ্গে বিদ্রোহ সৃষ্টি করা, এগুলো হলো দুনিয়া। এগুলো জায়েজ নাই, এগুলো হারাম। আল্লাহর জন্য যত কিছু করবেন সবটাই ইবাদত। পয়েন্ট সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের মাধ্যমে আমি এটা বায়াত করেছি, আপনাদেরকে হাত নামান। হ্যাঁ, নবীর পক্ষে থাকবেন। কার পক্ষে? যারা নবীর পক্ষে থাকার ওয়াদা করেছেন হাত খানা তুলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুন্নি আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ। নবী
তোমায় ভালোবাসি বায়াতে রসুল বায়াতে খুদা বায়াতে রসুল বায়াতে খুদা আমালে সুন্নাত মুর্শিদ কিবলা